মাছের পাতুরি খেতে আমরা কিন্তু অনেকেই ভীষণ ভালোবাসি। আর মাছের পাতুরি মানেই আমরা জানি নারকোল, সর্ষে, পোস্ত, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে কলা পাতায় মুড়ে সেটা দিয়ে পাতুরি তৈরি করা। তবে আমি নিজে একেবারেই সর্ষে বাটাটা খেতে পছন্দ করি না। সেইজন্য সর্ষে, পোস্ত, কাঁচা সর্ষের তেল, নারকোল দিয়ে যে ভেটকি মাছের সুস্বাদু পাতুরিটা হয় সেটা আমার একেবারেই ভালো লাগে না। এবার আপনারা বলবেন, দূর দূর, সর্ষে পোস্ত বা কাঁচা সর্ষের তেল ছাড়া আবার পাতুরি হয় নাকি? সর্ষে পোস্ত বাটা দিলে একটা আলাদা গন্ধ আসে। না মশাই, সর্ষে পোস্ত ছাড়াও কিন্তু দুর্দান্ত পাতুরি হয়, আর সেটা হয় মালাই পাতুরি। আমার তো ভীষণ পছন্দের, আমি জানি আপনাদেরও পছন্দ হবে। আর এই মালাই পাতুরি বানাবার জন্য আমাদের লাগবে 4 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। তার মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম গুঁড়ো। নারকেল কোড়া যদি আপনারা দিতে না চান, নাও দিতে পারেন, তবে একটু নারকেল কোড়া দিলে ভালো লাগে। তার মধ্যে আমি দিয়ে দেব নারকেলের দুধের গুঁড়ো। এটা আমি দিয়েছি হাফ কাপ পরিমাণে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর অবশ্যই দেব এর মধ্যে চিনি। একটু চিনি না দিলে স্বাদটা ব্যালেন্স হয় না, তাই আমি এখানে হাফ চা চামচ চিনি দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর ফ্রেশ ক্রিম ব্যবহার করলাম আমি এখানে হাফ কাপ পরিমাণে। এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি আপনাদের কাছে নারকেলের দুধের গুঁড়ো না থাকে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই নারকেলের দুধ ব্যবহার করতে পারেন, মানে লিকুইড নারকেলের দুধটা ব্যবহার করতে পারেন। লিকুইড নারকেলের দুধ যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে ওই 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করলেই হবে। মিশ্রণটা যাতে বেশ এইরকম একটু মাখো মাখো হয়, ঠিক সেরকমভাবেই আমাদের কিন্তু নারকেলের দুধের পরিমাণটাও ব্যবহার করতে হবে। বেশি ব্যবহার করলে পাতলা হয়ে যাবে, আর তখন আমাদের পাতুরি বানাতে সমস্যা হবে। এর মধ্যে দিচ্ছি টক দই, ওই 3 টেবিল চামচ পরিমাণে। টক দই কিন্তু খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, মানে টক ভাবটা হবে না, কিন্তু সুন্দর একটা মখমলি ভাব থাকবে এই পাতুরির মধ্যে। টক দইটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতুরির জন্য আমার যা যা মিশ্রণের প্রয়োজন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া ভেটকি মাছের টুকরো। এটা রয়েছে 200 গ্রাম পরিমাণে। আপনারা হয়তো বলবেন যে পাতুরি আবার এরকম ছোট ছোট টুকরো দিয়ে হয় নাকি? পাতুরিতে হয় ভেটকি মাছের ফিলে দিয়ে। একেবারেই না। ফিলে দিয়েও করা যায়, আবার ছোট টুকরো দিয়েও করা যায়। আপনি যেমনভাবে করতে চান মাছের পিসটাকে, ঠিক তেমনভাবেই কিন্তু করতে পারেন। এটা আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছের ওপর নির্ভর করছে। আমি ছোট টুকরো করে কেন করলাম সেটা হচ্ছে, ছোট টুকরো করে যদি মিশিয়ে নিয়ে কলা পাতায় মুড়ে পাতুরি বানানো হয় না, তাহলে মাছের টুকরোগুলোর মধ্যে কিন্তু সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর যদি একটা গোটা ফিলে বা দুটো গোটা ফিলে ব্যবহার করা হয় পাতুরির জন্য, তাহলে কি হয়, ভেতর পর্যন্ত যেন ঠিক মশলাটা যায় না, আমার ঠিক খেয়ে জমে না। সেই জন্য আমি এরকম ছোট ছোট টুকরো করে পাতুরি বানাই, এটা আমার খেতে বেশি ভালো লাগে। আর 7-8টা কাঁচা লঙ্কা আমি থেঁতো করে নিচ্ছি। কাঁচা লঙ্কা আপনারা অবশ্য বেটে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে থেঁতো করে নিচ্ছি। কোনো রকম পাতিলেবুর রসের ব্যবহার করিনি, গোলমরিচের গুঁড়োর ব্যবহার করিনি, পেঁয়াজ আদা রসুনের ব্যবহার তো একেবারেই নেই। থেঁতো করে নেওয়া কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এরপরে সমস্ত কিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর যদি আপনারা নারকেলের দুধ ব্যবহার করেন, তাহলে 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবেন বাইন্ডিংয়ের জন্য। কারণ নারকেলের দুধ যদি ব্যবহার করা হয়, তাহলে আবার এই মিশ্রণটা পাতলা হয়ে যাবে। সেই জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে তারপর পাতুরিটা আপনারা কলা পাতায় মুড়বেন, দেখবেন খুব ভালো হবে। আমি বেশ কিছু কলা পাতা এরকম চৌকো টুকরো করে কেটে নিয়ে গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নিলাম। ওই 15 থেকে 20 সেকেন্ড একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিলাম। কলা পাতা আজকে আর পোড়ালাম না, প্রয়োজন নেই সবসময় পোড়াবার। আপনারা চাইলে মাইক্রো ওভেনে 1 মিনিট মাইক্রো করে নিতে পারেন, বা 30 সেকেন্ডও কিন্তু মাইক্রো করে নিতে পারেন।
কলা পাতাগুলোকে আমাদের তো একটু ফোল্ড করবার জন্য জাস্ট নরম করতে হবে। সেই কাজটা আপনারা না পুড়িয়ে এরকম গরম জলের মধ্যে দিয়েও করে নিতে পারেন, আবার চাইলে 30 সেকেন্ড বা 1 মিনিট মাইক্রো করে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা সেটাই আপনারা করতে পারেন। আমি প্রত্যেকটা কলা পাতা গরম জল থেকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এবারে একটা কলা পাতার মধ্যে আমি যে ভেটকি মাছের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, মানে আমাদের মখমলি পাতুরির যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি, সেই পাতুরির মিশ্রণটার থেকে কিছুটা পরিমাণ নিয়ে নেব কলা পাতার উপরে। তারপরে যেভাবে লিফাফার মতন আমাদের ফোল্ড করতে হয় ঠিক সেই রকমভাবে ফোল্ড করে নেব। আর মুখটা আটকাচ্ছি টুথপিক দিয়ে, কোনো রকম সুতোর ব্যবহার করছি না। সুতো দিয়ে বাঁধতেও যেমন অসুবিধা, আবার খাওয়ার সময় সেই বেঁধে রাখা সুতোটা কাটতেও অসুবিধা। আমি তাই জন্য টুথপিকটাই ব্যবহার করছি। টুথপিক দিয়ে আমি মুখটাকে আটকে দিলাম। আর এই একই রকমভাবে বাকি পাতুরিগুলোকেও আমি কলা পাতায় ফোল্ড করে নেব। মোটামুটি আমার সমস্ত পাতুরি ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম ওই 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এই একটা একটা করে পাতুরি ফ্রাই প্যানের ওপরে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন করে সেঁকে নেব। 4 মিনিট বা 5 মিনিট একটা সাইড সেঁকবো, তারপরে অন্য সাইড আরও 4 মিনিট বা 5 মিনিট সেঁকে নিলেই কিন্তু আমাদের মালাই ভেটকি পাতুরি কিন্তু একদম তৈরি। আমার মতন যারা সর্ষে বাটা বা সর্ষে পোস্ত নারকোল দিয়ে পাতুরি খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না, তারা কিন্তু এই মাউথ মেল্টিং মালাই পাতুরিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। দেখুন একটা সাইড বেশ লাল করে আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অন্য সাইডটা উল্টে দিলাম। আর জায়গা দেখলাম একটু রয়েছে, সেই জন্য আর একটা পাতুরির লিফাফা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপরে উল্টে পাল্টে আমি সব কটা পাতুরিকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দুপিঠ উল্টে পাল্টে বেশ ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে রেখে দিচ্ছি। এরপরে বাকি মালাই পাতুরিগুলোকেও একই রকমভাবে ফ্রাই করে নেব। আশা করি আমার আজকের এই ভেটকি মালাই পাতুরির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত ভেটকি মালাই পাতুরি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তখন মনে হবে একবার নয়, বারবার এই ভেটকি মালাই পাতুরি বানিয়ে খাই। ভাত দিয়ে খেতে হবে না, শুধুই খেতে ভীষণ ভালো লাগবে। স্টার্টার হিসেবে এই ভেটকি মালাই পাতুরি কিন্তু অসাধারণ লাগে। আর বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আমার অন্যান্য রেসিপিগুলোর মতন আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আজ তাহলে আসি। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।